আমাদের মুড়ি ভাজা, চিড়ে ভাজা, চাউল ভাজা, চানাচুর ভাজা, একটা নাড়ু বানানো খুব সুস্বাদু, মানে অসাধারণ স্বাদ আলহামদুলিল্লাহ। তারপরে একটা আছে নিমকি, সবজি নিমকি যেটা আমরা বলি। এখানে আছে হলো চিপস চানাচুর ভাজা। এখানে স্পষ্ট করে লিখে দিছি বিক্রত মাল ফেরত নেওয়া হয়, পাশে মোবাইল নাম্বার দিয়ে দিছি, কন্ডিশন বলে। আলহামদুলিল্লাহ আপনি এইভাবেও নিতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্নতা হৃদয় দিয়ে ভাজা ভাইজান। মুড়ি ভাজা 75 টাকা কিনা, চিড়ে ভাজাও 75 টাকা কিনা। যদি কোনো মানুষের প্রতি এরকম সন্তুষ্ট থাকে, খুশি থাকে, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম তার খুশি হয়ে যান। সারা বাংলাদেশ, এই যে দেখেন, এই যে বাইরগুলো যে মাল দিছি, এই যে দেখেন এই ভাড়াটা আমি সম্পূর্ণ আমার নিজের করে নিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাদ ও তৃপ্তি নিয়ে আমি আব্দুর রাজ্জাক হাজির হইছি আপনাদের মাঝে চিড়ে ভাজা নিয়ে। এই সেই চিড়ে ভাজা, আগে খাইবেন পরে পয়সা দিবেন, খাইবেন ভালো লাগবে না, মনের মতন হবে না, রুচি জাগবে না, স্বাদ পাবেন না, তৃপ্তি আসবে না, পাশের জানলা দিয়ে ফলাই দিবেন, সামনের গেটতে নেমে যাব, পয়সা নেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বড় ভাই, নিজেই ভাজি নিজেই বিক্রি করি পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে ইনশাআল্লাহ। বড় ভাই, আসা যাওয়া পথের মাঝে অনেক ভাজা খাইছেন, আমি আব্দুর রাজ্জাকের একটা চিড়ে ভাজা, মুড়ি ভাজা, চাউল ভাজা, চানাচুর ভাজা খেয়ে দেখেন, পরাণ জুড়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুনছি আপনি 280 টাকা দিয়ে আজকের এই ব্যবসাটা তৈরি করছেন। আচ্ছা, 280 টাকার ব্যবসা আজকে কত দূর পর্যন্ত গেল? আলহামদুলিল্লাহ, এই 280 টাকা দিয়ে আমি অনেক দূরপন্থী আগে গেছি। যেমন আলহামদুলিল্লাহ আমি এই 280 টাকা দিয়ে এই বিজনেসটার এরকম দাঁড় করাইছি, যাতে এরকম আমার অনেক লোক বিভিন্ন জায়গায় এরকম মাল বিক্রি করতেছে। এই দিয়ে এরকম আমি পাশে একটা কারখানা করছি, পাশে এরকম আর একটা চিড়ের মন আর অন্য আইটেমগুলো আছে, এইগুলো আবার এরকম অন্য জায়গায় এরকম চালু করতেছি। এই দিয়ে আমি আমার খুব ছোট একটা এরকম জমিনও কিনছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো একটা পজিশনে আমি আছি মাশাআল্লাহ। তাহলে এখন অনেক ভাইয়েরা আছে যারা আসলে চিন্তা করে পায় না কি করব, কাজ খুঁজেও পায় না, কাজের অবস্থা এখন খুবই খারাপ। তো সেই ভাইটা যদি আপনার কাছ থেকে সহযোগিতা নিয়ে ব্যবসাটা শুরু করতে চায়, কেমন পুঁজি লাগতে পারে? ভাই দেখেন, আমার এখান থেকে যদি কোনো ব্যক্তি 2600 টাকা ইনভেস্ট করে, এই 2600 টাকা দিয়ে এরকম একটা প্যাকেট কিনতে পারবেন। এই যে প্যাকেটটা দেখতেছেন, এরকম 35 প্যাকেট যদি কোনো ভাই এরকম কিনতে পারে, প্রতিদিন সে যদি বিক্রি করতে পারে, প্রতিদিন সর্বনিম্নে 1000 থেকে 1200 টাকা এরকম তার ইনকাম হবে। কারণ এই প্যাকেটটা 75 টাকা করে কিনা আপনার দোকানে বিক্রি করতে পারেন 5 টাকা থেকে 10 টাকা। 10 টাকা বিক্রি হলো না, 5 টাকা যদি বিক্রি বেড়েছে, যদি আপনার 30 টাকা করে থাকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 35 প্যাকেট বিক্রি করতে পারেন, 1050 টাকা থাকবে। এই 4-5 আইটেম আছে, যদি 4 দোকানে দেয়, 5 দোকানে দেয়, 5 প্যাকেট করে নিলেও তো 50 প্যাকেট মাল লাগে। তো সেখানে আমি বলছি 10 দোকানে 35 প্যাকেট মাল বিক্রি করবে সে, আলহামদুলিল্লাহ আল্লাহ পজিশন তার ভালো একটা পজিশনে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনার শুরুটা হইছে একেবারে 280 টাকা থেকে। জি ভাই। আপনি এর আগে কি করতেন? ভাই আমি এর আগে গার্মেন্টসে চাকরি করতাম। আচ্ছা, সেখান থেকে বের হয়ে ব্যবসাতে কিভাবে গেলেন? ভাই আসলে সেখান থেকে আমি বহুদিন এরকম গার্মেন্টসে চাকরি করছি, চাকরি করে 13-14 বছর যাবত গার্মেন্টসে চাকরি করছি। এখন ওখানে চাকরি করার পরে আসলে ভালো লাগতো না, আনইজি মনে হইতো। তারপরে বাইরে এলাম, এখানে মাছের আড়তে কিছুদিন কাজ করছি, মানে অনেক কাজের সাথে এরকম যা আমার পুঁজি ছিল, তা আলহামদুলিল্লাহ আমি এই বিভিন্ন লোকের ব্যবসা করতে যে আমি শেষ করে দিছি। মাছের আড়তেও কোনো বিভিন্ন জায়গায় শেষ করে দিছি। এখন লাস্টে আমার 280 টাকা আছে, আমি কি করব, মানে লাস্টে আমার কোনো মাথায় খেলে না। পরবর্তীতে আমি কিছু এরকম মুড়ি কিনলাম, কিছু আপনার চিড়ে কিনছি, কিনে আমি এটারে ভাজছি। ভাই যে খুব মশলা দিয়ে কায়দা করে এটা আমি পাশের এক দোকানে এরকম 30 প্যাকেট দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো সারা। পরদিন কই ভাই আমার ভাই আপনি আমার এরকম 20 প্যাকেট মুড়ি দেন। ওই বাইরে দিছে এরকম বলো 20 প্যাকেট মুড়ি দেন, আবার ওরা এরকম দিছে, এভাবে দিতে 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 আজকে মনে করেন যে অনেক জায়গায় এরকম আমি দিচ্ছি। তার মধ্যে দেখা যাচ্ছে কি যে আমাদের কামরুজ্জামান ভাই আছেন ময়মনসিংহ তিশাল, এখানে নগর কান্দা আছে উজ্জ্বল ভাই, এখানে সিলেটে আছে ইউসুফ ভাই, আর এখানে চট্টগ্রাম আছে আমাদের রুল হামিন ভাই, আর এখানে আমাদের খুলনা দাকুবতারা খুলনা আছে আল ইমরান ভাই, এখানে গাড়িতে মাল পাঠাই
আপনার ড্যামরা নুরুল হুদা ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার ওই নুরুল হুদা ভাইয়ের একটা চমৎকার বিষয় হলো কি উনি এক মসজিদের ইমামতি করতেন, খুবই ভালো। উনি পরে সর্বশেষে এখন আমি আব্দুর রাজ্জাক ভাইয়ের এই মাল বিক্রি করে প্রতিদিন এমন আছে উনি এরকম 3 প্যাকেট 2 প্যাকেট মাল উনি অনাসে বিক্রি করে। 3 প্যাকেট মাল বিক্রি করলে ভাই আলহামদুলিল্লাহ 3000 টাকা থাকে, খরচ খরচা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ 250-2900 টাকা নিয়ে ঘরে ফিরে খুব ভালো আছেন। মাশাআল্লাহ। চাইলে আমার ওই ভাইয়ের সাথে আপনার আমার সাথে নাম্বার নিয়ে যোগাযোগ করে দেখতে পারেন। আমার বাইরে ওখানে আরো নতুন লোক লাগবে, মানে ওনার ওখানে আরো 2-4-5 জন লোক লাগবে নারায়ণগঞ্জে মাল দেওয়ার জন্য, ওদের আপনার ঢাকার আশেপাশে দেওয়ার জন্য, ওদের শেখেশ্বর বাবুরহাট গরুয়ার 5 দোকানের প্রতীক মাল দেওয়ার জন্য ওখানে আরো 3-4 জন লোক লাগবে। চাইলে আপনি আমার এখান থেকে নাম্বার নিয়ে ওই নুরুল হুদা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি মালও দিতে পারেন। আচ্ছা, তাহলে এখন নুরুল হুদা ভাই যদি পারে তাহলে আমার যে ভাইয়েরা আজকে ভিডিও দেখতেছে তারা কেন পারবে না? অবশ্যই অবশ্যই পারবে ইনশাআল্লাহ, যদি উনি চেষ্টা করে। আসলে মার্কেটের অনেক বিষয় আছে, যদি এরকম এক ভাই আছে ভাই আমার শরম লাগে, আমি মার্কেটিংটা এরকম পারতেছি না, কি আমার কষ্ট হয়, তো উনি যদি আমারে বলে আমি ওনার সাথে এরকম মার্কেটে কিভাবে যাবেন, কিভাবে কথা বলে রজবাড়ি দেওয়ার জন্য আমি এরকম ওনার শিখাই দেবো, যেহেতু আমি এদের সাথে অনেক দিন যাবত লেগে আছি। দ্বিতীয়ত মনে করেন যে বলছে ভাই আমি পারতেছি না, এখানে আমার এখানে আসবে, এরকম দেখা যাচ্ছে আমার আশেপাশে যত ভাই আছে এরকম এইটা মাল বিক্রি আশেপাশে, ওনার সাথে একটু সময় নিয়ে উনি এই কাজটা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজান হচ্ছে, একটু পরে আমরা কথা বলছি। এরপরেও আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে কি যে আপনি মালগুলো নিছেন 2-3 মাস পরে এরকম ড্যাম হয়ে যায়, সময় আপনি কি করবেন এরকম চিন্তিত থাকেন না। দেখেন ভাইজান আমি এখানে স্পষ্ট করে লিখে দিছি, আমার পুরো প্যাকেটের অ্যাড্রেসটা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, এখানে লিখে দিছি খাদিজা, সিরে ভাজা, মুড়ি ভাজা, চাল ভাজা, চানাচুর ভাজা, আমি আব্দুর রাজ্জাকের ভাজা, খাইতে ভারী মজা। এখানে দেখেন স্পষ্ট করে লিখে দিছি বিক্রত মাল ফেরত নেওয়া হয়, পাশে মোবাইল নাম্বার দিয়ে দিছি। আব্দুর রাজ্জাক ভাই, কিন্তু আপনি এত খুশি কেন বলেন? আলহামদুলিল্লাহ দেখেন ভাইজান, যদি কোনো মানুষের প্রতি এরকম সন্তুষ্ট থাকে, খুশি থাকে, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম তার খুশি হয়ে যান। এই জন্য ভাইজান আমরা সব সময়ের জন্য মানুষের সাথে এরকম হাসি মুখে কথা বলবো, একজন এরকম যেটা গালবন্ধ দিয়েও থাকে আমরা তার প্রতি এরকম রাগ করবো না, আমরা সব সময়ের জন্য হাসি মুখে এটা বরণ করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উত্তম ফজিলত দান করবেন। আমরা সপ্তাহে একটা বড় কাজ করব, সেটা হলো ভাইজান আমরা কিছু করতে পারি কিনা কর্মের ফাঁকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, ওর ভাই আর মা বাবারে খেদমত করব। দুনিয়াতে যদি নিজের থাকে হিকমত আর মায়ের যদি থাকে দোয়া, ওর মতন ধনী এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই জন্য ভাই আমরা সব সময়ের জন্য মা বাবার খেদমত করব, ছোটদের স্নেহ করব, বড়দের তাজিম করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, বহু মানুষ আছে এখন ঘরে বসে আছে, আবার অনেকে আছে যারা হচ্ছে মানে হলো ফ্যামিলির উপর নির্ভরশীল হয়ে গেছে, কিন্তু ফ্যামিলি চাচ্ছে না যে উনি ঘরে বসে থাকুক, কারণ একটা মানুষ ঘরে বসে থাকা বেকারত্ব জীবন, অভিশাপের জীবন। সেই মানুষটা যদি এই অল্প পুঁজিতে একেবারে শুরুটা হচ্ছে মাত্র 2600 টাকা, সেই মানুষটা যদি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বসে থেকে বলে ভাই আমাকে মালগুলো পাঠাই দেন, তাহলে কিভাবে পাঠাবেন এবং সেক্ষেত্রে আপনাকে কি পুরো টাকা দিয়ে দিতে হবে কিনা, এই বিষয়টা যদি একটু বলেন। দেখেন ভাইজান সবচেয়ে বড় কথা হলো কি যে আমার এখানে আপনি এই 2600 টাকা শুধু ইনভেস্ট করবেন, আপনি 2600 টাকা ইনভেস্ট করার পরে আপনি আমার প্রথমে মাল নেবেন, পরবর্তীতে যে সংখ্যা আপনি আমার কাছে এরকম অর্ডার করবেন যে আব্দুর রাজ্জাক ভাই আমার এরকম সব আইটেম মিলে 4 বস্তা মাল নেন, যদি আপনি 1 বস্তা মাল নেন এর জন্য কোরিয়ার সার্ভিসের এসেট পাসের ভাড়া আপনি দিবেন, আর যদি আপনি এরকম 3 বস্তা মাল একসাথে হবে 105 প্যাকেট যদি আপনি এটা আমার কাছ থেকে কেনেন, সারা বাংলাদেশ এই যে দেখেন এই যে বাইরগুলো যে মাল দিছি, এই যে দেখেন এই ভাড়াটা আমি সম্পূর্ণ আমার নিজের করে নিছি, এরকম যত ভাড়া হবে আমি এরকম মনে করেন যে সম্পূর্ণ সব ভাড়া এরকম আমি বুকিং করব। যদি আপনি 1 প্যাকেট নেন এটা আপনার দেওয়া লাগবে। আর আপনার এখানে সুবিধা আছে কি, আপনি এখানে মাল অর্ডার করলেন যে আব্দুর রাজ্জাক ভাই আমি এরকম আপনার 4 প্যাকেট মালের দাম আসে এরকম আসে আপনার 8000 টাকা আসে, আমি আপনাকে এরকম 3000 টাকা আমি আপনাকে দিলাম, 5000 টাকা দিয়ে আমি মাল ওখান থেকে তুলে নেব, এর কন্ডিশন বলে। আলহামদুলিল্লাহ আপনি এইভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ মাল স্টেট ফার্স্ট যেখানে আছে আমি বলবেন, আমি স্টেট ফার্স্টের মাধ্যমে ওখানে মাল পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, জি ভাই, আপনার তো শুরু হয়েছিল হকারি করে, জি জি, হ্যাঁ, সবার উদ্দেশ্যে যদি সেই বয়ানটা একটু তুলে ধরতেন। দেখেন আমি যে সময় শুরু করে এখান থেকে শুরু করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাদ ও তৃপ্তি নিয়ে আমি আব্দুর রাজ্জাক হাজির হইছি আপনাদের মাঝে চিড়ে ভাজা নিয়ে। এই সেই চিড়ে ভাজা আগে খাইবেন
পরে পয়সা দিবেন, খাইবেন, ভালো লাগবে না, মনের মতন হবে না, রুচি জাগবে না, রুচি জাগবে না, স্বাদ পাবেন না, তৃপ্তি আসবে না, পাশের জানলা দিয়ে ফলাই দিবেন, সামনের গেটতে নেমে যাব, পয়সা নেব না, নেব না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বড় ভাই, নিজেই ভাজি, নিজেই বিক্রি করি, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে, ইনশাআল্লাহ। বড় ভাই, আসা যাওয়া পথের মাঝে অনেক ভাজা খাইছেন, আমি আব্দুর রাজ্জাকের একটা চিড়ে ভাজা, মুড়ি ভাজা, চাউল ভাজা, চানাচুর ভাজা খেয়ে দেখেন, পরাণ জুড়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আসলে চমৎকার, মানে আপনার কণ্ঠ তো যেরকম একটা মধু আছে এবং হচ্ছে আপনার কাজেও সেরকম মধু। আমি এখানে বসে থেকে আপনার এখান থেকে যে গ্রানটা ভাসতেছে সেই গ্রানটা অনেকক্ষণ যাবত উপভোগ করতেছি। দেখেন, এটা হলো আমাদের মুড়ি ভাজা, এখানে আছে হলো চিড়ে ভাজা, এইখানে আছে হলো চাউল ভাজা, আচ্ছা, এখানে আছে হলো চানাচুর ভাজা, এইখানে আছে হলো চিপস চানাচুর ভাজা। ভালো, মানে যা বলে বোঝানো যাবে না। আর আমার এটা এই যে চানাচুরটা দেখতেছেন, এটা অনেকে অনেক নামি দামি ব্র্যান্ডের চানাচুর আছেন, খাইছেন কিংবা করতেছেন, তারপরও আপনি আমার এখান থেকে এরকম যদি দেখেন, আমি আব্দুর রাজ্জাক একটু চানাচুর খেয়ে দেখেন, মুখে দিয়ে দেখেন, পরাণ জুড়ে যাবে ইনশাআল্লাহ। খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, হৃদয় দিয়ে ভাজা ভাইজান। আচ্ছা, আপনার আশপাশও অনেক পরিষ্কারই আমি দেখতে পাচ্ছি, মানে এটাই আসলে বোঝা যায় যে আপনি নিজে যেরকম আপনার চিন্তাটাও ওরকম হবে, এটাই বাস্তব ভাই। যাই হোক, এখন যারা আসলে ব্যবসাটা করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ভাইজান ইমানের অঙ্গ। এই জন্য ভাইজান আমরা সবসময় পরিপাটি থাকবো, গুছিয়ে থাকবো, পরিষ্কার থাকবে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত বাড়ায় দিবেন দাম্পত্য জীবনে ইনশাআল্লাহ। নিঃসন্দেহে। আচ্ছা, তাহলে এরকম প্যাকেট সহ কমপ্লিট আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন। কেমন পুঁজি, কেমন লাভ, এই বিষয়টা যদি আমরা একটু জানতে চাই। দেখেন, আমাদের এখানে আপনার এখানে এটা 75 টাকা কিনা, যতগুলো প্যাকেট, এই মুড়ি ভাজা 75 টাকা কিনা, চিড়ে ভাজাও 75 টাকা কিনা, আপনার এই চিপস চানাচুরটা এটাও 75 টাকা কিনা। শুধু এটা কিনা হলো জায়গায় আপনার 80 টাকা। চিড়ে ভাজাটা, এই চাইল ভাজাটা, চানাচুর ভাজা, এই দুটো শুধু 80 টাকা কিনা, যেতে একটু খরচ, কস্টিং, ওজন সবকিছু ভিন্ন, এই জন্য। আর এটা আপনি বিক্রি করবেন প্রত্যেকটা দোকানে 5 টাকা থেকে 10 টাকা। আর এটা যে কোনো আইটেম, এটা আপনি এই 3 আইটেম সব 5টা 10 টাকা, এরও 5 টাকা কি 10 টাকা বিক্রি করবেন, মানে তো আপনার 5 টাকা একটু লাভ কম হবে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ এইভাবে আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা, একটু আমি যদি ভাইয়ের কাছ থেকে জানতে চাই। জি ভাই, ধরেন এটা কি বললেন, চাল ভাজা, এটা চাল ভাজা মাশাআল্লাহ 80 টাকা দিয়ে। জি জি জি। এই 80 টাকার প্রোডাক্টটা দোকানদারের কাছে কত বিক্রি করবে? 80 টাকার বড় দোকানদারের কাছে 110 টাকা বিক্রি করবে। 110, 5 থেকে 110 টাকা, 5 থেকে 110 টাকা বিক্রি করবে। আচ্ছা, তাহলে মোটামুটি 30 টাকার মতো টাকা থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনে আমরা নাড়ু, মোয়া এবং অন্যান্য আইটেম পাচ্ছি। আমাদের এই যে পাশে যেখানে আমাদের আটা কারখানার কাজ চলতেছে, মানে কমপ্লিট হলো, ওখানে ভিডিওটা আমরা সম্পূর্ণ স্পষ্ট দেখার চেষ্টা করব, যে আপনাদের তিলের নাড়ু, নারকেলের নাড়ু, তারপরে চিড়ের মোয়া, সব থেকে বিশেষ কি আমার একটা চাউল ভাজা, তারপর চিড়ে ভাজা, অনেক আইটেম দিয়ে একটা নাড়ু বানানো, খুব সুস্বাদু, মানে অসাধারণ স্বাদ আলহামদুলিল্লাহ। তারপরে একটা আছে নিমকি, সবজি নিমকি যেটা আমরা বলি, মনে করেন ঝাল লবণ দিয়ে করা, মানে খুব সুস্বাদু। দেখা যাচ্ছে কি অনেকে মানে ডায়াবেটিসের জন্য কিংবা অনেক মানে মিষ্টি খাবার খাইতে মুখ অরুচি হয়েছে, আমাদের এটা খুব ভালো চলে। দেখা যাচ্ছে ওইটা আপনার খুব মার্কেট অনেক চাইদে, অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ এগুলো তৈরি হবে সামনে। জি জি, ঠিক আছে। আমার এই মাইনুল ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ পরবর্তী ভিডিওতে অল্প দিনের ভিতরে আপনার দেখানোর চেষ্টা করব উৎপাদনটা ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার কাছ থেকে যদি কেউ এসে নিতে চায়, লোকেশনটা কি হবে? আমাদের লোকেশন হলো সাভার উলাল বাজার, ডিপজল ভাইয়ের মাছের আড়তে, ডিপজল ভাইয়ের পাইকারি বৃহত্তম বাজার, ওই বাজারের পিছনে আমার বাসা ইনশাআল্লাহ। ঠিক আছে, যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করুন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। জি জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।